পাগলা যদি মরে সাথে আরও লোক মরবে। রোহিঙ্গারা আমাদের দেশের নাগরিক না, তাদের জন্য যদি এত মানবতা থাকে তা আমি তো আপনার সন্তান। যদি 11ই মে আমাদের আসতে হয়, নিশ্চিত থাকেন এই আনোয়ার এখানে জান দিয়ে যাবে, তবু এই মাঠ থেকে যাবে না। হয় আমাকে বিষ দিয়ে মেরে ফেলেন, না হয় আমাকে জেলে রাখেন, না হয় 30 নামক শিকল থেকে মুক্তি দিয়ে 35 করে আমাকে আমার যোগ্যতা প্রমাণ করার জন্যে সুযোগ দিবেন। আমি আমার পরিবার নিয়ে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। দেখেন, আমার পরিবারে মূল্য নাই, আমার সমাজে মূল্য নাই, বন্ধু বান্ধবের কাছে মূল্য নাই। আমি যাব কোথায়? আমি কি পড়াশোনা করে ভুল করেছি? আমাকে এগুলো থেকে আপনাকে মুক্তি দিতে হবে, নতুবা আমি আগামী 11ই মে আমি কথা দিচ্ছি, যদি 11ই মে আমাদের আসতে হয়, নিশ্চিত থাকেন এই আনোয়ার এখানে জান দিয়ে যাবে, তবু এই মাঠ থেকে যাবে না। তা সুতরাং আমি বলবো, আমার এই মৃত্যু দেখার চিন্তা না করে, আমার এই আমি কি করতে পারি তা দেখার অপেক্ষা না করে আগামী 11ই মের আগে মাননীয় শিক্ষামন্ত্রী যে ডিও দিয়েছেন সেই ডিওর উপর ভিত্তি করে আপনারা একটা মিটিং করে চাকরিতে আবেদনের বয়সীমা 30 থেকে 35 করবেন। আর একটা কথা মনে রাখবেন, এই পাগলা যদি মরে সাথে আরও লোক মরবে। এই দায়ভার কাকে নিতে হবে? জনপ্রশাসন যে মন্ত্রণালয় যারা রয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সভাপতি যারা রয়েছে, স্থায়ী কমিটির সদস্য সহ, আপনারা জানেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রত্যেক মেম্বারের কাছে আমরা গিয়েছি না? তারা সুপারিশ করেছে। তারা সুপারিশ করার পরেও এখনও কেন একটা প্রজ্ঞাপন জারি হচ্ছে না? এই প্রশ্ন রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম। জয় হবে বাংলাদেশ থেকে বেকার সমস্যা দূর হবে, বাংলাদেশ থেকে বেকার সমস্যা জয় হবে, 35-এর দূর হবে। এই স্বাধীন বাংলাদেশ থেকে পাকিস্তানি নীতি, 30 নামক নীতি, বাংলাদেশে পাকিস্তানি নীতি থাকবে কেন? আমরা পাকিস্তান থেকে এই দেশ স্বাধীন করেছি। আমরা সব কিছু যদি আমরা পাকিস্তানের সাথে তুলনা করতে না পারি, আমরা 30-এর নীতি পাকিস্তানের নীতি, এই পাকিস্তানের নীতি থাকবে না। যে পাকিস্তান বঙ্গবন্ধুকে, আপনারা জানেন 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পিছনে পাকিস্তানের ষড়যন্ত্র ছিল। সেই পাকিস্তানের নীতি, যে পাকিস্তানের নীতি থাকার কারণে বঙ্গবন্ধুকে সপরিবারে বাংলায় হত্যা করাচ্ছে নৃশংসভাবে, সেই নীতি কেন থাকবে? মানবতার মাকে আমি বলতে চাই, আপনি যদি প্রকৃতপক্ষে মানবতার মা হয়ে থাকেন, আপনি সত্যি মাদার অফ হিউম্যানিটি হয়ে থাকেন, রোহিঙ্গারা আমাদের দেশের নাগরিক না, তাদের জন্য যদি এত মানবতা থাকে তা আমি তো আপনার সন্তান, আপনি আমার অভিভাবক, আমি আপনার দেশের নাগরিক, আপনি আমার প্রাইম মিনিস্টার, তার মানে আমি আপনার সন্তান, আপনি আমার অভিভাবক। আপনার সন্তান না খেয়ে মরবে, আপনি আরেকজনের সন্তানকে আপনি মানবতা দেখাবেন, এটা তো মানবতা হতে পারে না। আমি জানি আপনি প্রকৃত মানবতাবাদী। আমি আশা করব আগে নিজের পরিবার ঠিক রেখে পরে অন্যের পরিবারকে আপনি সহযোগিতা করবেন।